আসসালামু আলাইকুম মিনাসান কনিচুয়া। আমি রুমানা শিক্ষারিণী অঙ্গবাক্য থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমি আপনাদেরকে দেখাবো লেসন 38 এর গ্রামার। খুব সোজা জিনিসগুলো, আজকের জিনিসগুলো অনেক সোজা। আমি শুধু সোজাই বলি, N4 এর সব কিছু সোজাই বলি, আসলেই সোজা। কঠিন কেমন করে বলবো যদি কঠিন না লাগে। আমি নিজে পড়তে গিয়েও N4 5-এর তুলনায় মনে হয়েছে বোঝা সহজ জিনিসগুলো, কিন্তু ভোকাবুলারিটা একটু হেভি, সেটার জন্য প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই। কিন্তু N4 এর গ্রামার আসলেই সোজা। তো বেশি কথা না বলে চলে যাচ্ছে N4 এর লেসন 38 এর গ্রামার দেখাতে। লেসন 38 এর প্রথমেই যেটা রয়েছে সেটা কোনো ফ্রম না, ফ্রম আপাতত আর পাচ্ছি না আমরা, শুধু হচ্ছে নো, নো এর ব্যবহার, নতুন করে নো এর, নো পার্টিকুলার ব্যবহার, এবং এটা নমানিলাইজার হিসেবে ব্যবহার করা হবে। নমানিলাইজার একটা প্রক্রিয়া, এটা ইংরেজি একটা শব্দ, এটা অর্থ, এটা একটা প্রক্রিয়া বা কি বলে নিয়ম, যে নিয়ম অনুসারে এই প্রক্রিয়ার দ্বারা ভার্ব অথবা অ্যাডজেক্টিভকে নাউনে পরিণত করা হয়, নাউনে রূপান্তর করা হয়, এবং সেটা নোকে নমানিলাইজার হিসেবে ব্যবহার করে ভার্বের সঙ্গে অথবা অ্যাডজেক্টিভের সঙ্গে নো ব্যবহার করে সেই ভার্বকে বা অ্যাডজেক্টিভকে নাউনে রূপান্তর করা হয়। আমরা ব্যবহার দেখলেই হয়তো বিষয়টা আরও ক্লিয়ার বুঝবো, আপাতত এইটুকুই বোঝেন, ঠিক আছে। 2 নম্বরটাতে চলে যাচ্ছে, যেখানে আমরা নো কীভাবে ব্যবহার করে নমানিলাইজ করব। ভার্বের ডিকশনারি ফর্ম ব্যবহার হবে, খেয়াল রাখেন, ভার্বের ডিকশনারি ফর্ম ব্যবহার করবে প্লাস নো। নোর পরে দেখেন এখানে ও ওয়া ব্যবহার করেছি, কেন? কারণ আমরা এখানে বলেছি নো ব্যবহার করে আমরা এই ভার্বটাকে নাউন বানিয়ে ফেলবো। যখনই আমরা ভার্বের ডিকশনারি ফর্মের সঙ্গে নো ব্যবহার করলাম, তখনই এই ভার্বটা নাউনের মতো অ্যাক্টিভেট করা শুরু করলো, অ্যাক্টিভিটি করা শুরু করবে, হ্যাঁ, মানে সে নাউনের মতো কাজ করবে। আসলে তো ভার্বই, কিন্তু সে নাউনের মতো কাজ করবে, নাউনের রূপান্তর হবে। দ্যাটস ওয়াই আমরা জানি নাউনের সাথে কি হয়, ও ওয়া পার্টিকেল হয় সাবজেক্ট হিসেবে, এটা একটা সাবজেক্টে পরিণত হয়ে যাবে। তারপরে আমরা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করে এই যে ভার্বটাকে নাউন বানালাম সেটাকে মডিফাই করব, মানে তার গুণাগুণ বলবো, ঠিক আছে। এটাকে প্রথমে আমরা ভার্বটাকে ডিকশনারি ফর্ম নিয়ে গিয়ে সেটাকে নো ব্যবহার করার পর নাউন হয়ে যাবে। নাউন হওয়ার পর সেটাকে ও দিয়ে আমরা নির্দেশ করবো অ্যাম ইজ আর এর মতো। তারপরে সেই নাউনটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি। আমরা যদি আমি ছোট্ট করে লিখি, N5-এ আপনারা পড়েছিলেন এন ওয়া অ্যাডজেক্টিভ দিস, পড়েছেন না, যে এই নাউনটাকে আমি অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করেছি। সেখানে আমরা কি করছি, এই নাউনটা কি একটা ভার্বকে আমরা নাউন বানাবো, তারপরে আমরা সেটা অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করব। ক্লিয়ার? আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি। আমি যে কথাগুলো এতক্ষণ বললাম সেগুলো এখানে শর্ট করে লেখা আছে, তাও পড়ে যাচ্ছি। ভার্বটিকে নাউন বানিয়ে অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাই করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা সিম্পল একটা সেন্টেন্স দেখি। টেনিস ওয়া ওমোশিরোই দেস, এটা একটা নাউন যেটা আমি এখানে দেখিয়েছি। টেনিস ওয়া ওমোশিরোই দেস অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি। টেনিস ইন্টারেস্টিং, টেনিস মজার। এখন আমি টেনিস কি মজা, টেনিস তো দেখাও যায়, খেলাও যায়, তাই না? এখন আমি যদি এই খেলা যায়, টেনিস ও শিমাসটাকে ব্যবহার করি, টেনিস ও শিমাস, টেনিস খেলি, টেনিস শুরু, টেনিস শুরু, শুরু হচ্ছে গিয়ে শিমাস থেকে, শিমাসের ডিকশনারি ফর্ম শুরু। টেনিস ও শুরু নো, এই যখন আমি নো ব্যবহার করেছি ভার্বের ডিকশনারি ফর্মের সঙ্গে, তখন সে নাউনের মতো কাজ করছে। টেনিস ও শুরুনো ও ওমোশিরোই দেস, টেনিস খেলা মজার, টেনিস খেলা ইন্টারেস্টিং। টেনিস মিরুনো ওয়া ওমোশিরোই দেস, টেনিস দেখা ইন্টারেস্টিং। কি এখন এগুলো কি, যখন আমি এভাবে ভার্বের ডিকশনারি ফর্মের সঙ্গে নো ব্যবহার করেছি, তখন সে নমিনালাইজ করে এই ভার্বটাকে নাউন বানিয়ে ফেলেছে এবং সেটাকে অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাই করছে। এটা তো আমরা আগেই, সিস্টেমটা তো আমরা আগেই পড়েছি, শুধুমাত্র আমরা এখানে নাউন, ডাইরেক্ট নাউন না ব্যবহার করে ভার্বকে নাউন বানিয়ে তারপরে দেখালাম। আর এই যে গঠন প্রণালীটা আপনারা দেখছেন এখানে 2 নম্বরে, এই গঠন প্রণালীটার সময় এই অ্যাডজেক্টিভগুলো বেশি ব্যবহৃত হবে। এই নিয়মে এই অ্যাডজেক্টিভগুলো বেশি ব্যবহৃত হবে। সেটা হচ্ছে মুজুকাশি কঠিন, ইয়াসাশি সহজ, ওমোশিরোই মজার বা ইন্টারেস্টিং, থানোশি আনন্দদায়ক,
তাইহেন না কষ্টদায়ক। এখানে না তাইহেন নাটা শুধু না অ্যাডজেক্টিভ ছিল, বাকিগুলো কিন্তু সব ই অ্যাডজেক্টিভ। এবং এই গঠন প্রণালীতে, এই সেন্টেন্স বাক্য গঠন প্রণালীতে এই অ্যাডজেক্টিভগুলো বেশি ব্যবহৃত হবে। আমরা একটু আগে যে সেন্টেন্সটা দেখেছি, নো ব্যবহার করে ভার্বকে নমিনালাইজড করা হয়েছে, এখানেও তাই করব। একটু পার্থক্য আছে, তখন আমরা নোর পরে ওয়া পার্টিকেল ব্যবহার করেছিলাম, এখন গা পার্টিকেল ব্যবহার করব। কোথায় গা হবে সেটা তো আমরা অবশ্যই দেখব। একই গঠন প্রণালী, ভার্ব ডিকশনারি ফ্রম নো, তারপরে গা অ্যাডজেক্টিভ দিস। নো ব্যবহার করে আমরা ভার্বটাকে নাউনে রূপান্তর করব এবং পরে অ্যাডজেক্টিভ ব্যবহার করে সেই নাউনটাকে, রূপান্তরিত নাউনটাকে মডিফাই করব, তার গুণাগুণ বিচার করব। ঠিক আছে, সিম্পল সেন্টেন্স হিসাবে অতাশি ওয়া হানা গা সুকি দেস, আমি ফুল পছন্দ করি। ফুল তো পছন্দ করি, ফুল সাজানো যায়, ফুল মাথায় লাগানো যায়, ফুল লালন পালন করা যায়, মানে ফুল চাষ করা যায়, ফুল দেখা যায়, কোনটা পছন্দ করি সেটা যখন আমি বলতে যাব তখন এই ফর্মটা আসবে যে অতাশি ওয়া হানা গা সোদাতেরু নো গা সুকি দেস। সোদাতেরুন, সোদাতেরুন মানে হচ্ছে আমার কি, সোদাতে মাস মানে হচ্ছে আমার গাছপালা রোপণ করা এবং সেগুলোকে লালন পালন করা। সেই সোদাতে মাস থেকে ডিকশনারি ফ্রম সোদাতেরু হয়ে গিয়েছে। তারপরে নো ব্যবহার করে আমরা এটাকে নাউনে রূপান্তর করেছি, তারপরে গা ব্যবহার করে বলেছি সুকিদেস, আমার গাছ রোপণ করা বা গাছ ফুল গাছ লালন পালন করা আমার পছন্দ। তো এরকম একটা অ্যাডজেক্টিভ ভার্বকে আমরা নাউন করেছি, নাউন করে অ্যাডজেক্টিভ দিয়ে সেটাকে মডিফাই করেছি। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, টোকিও নো হিতো ওয়া, টোকিও নো হিতো ওয়া আরুকু নো গা হায়াই দেস। আরুকি মাস হচ্ছে হাঁটা, সেটার ডিকশনারি ফর্ম হচ্ছে আরুকু। তারপরে নো ব্যবহার করে সেটাকে আমরা নমিনালাইজ করেছি, করার পরে কি হচ্ছে, টোকিও নো হিতো আরুকু নো গা হায়াই দেস, টোকিও লোক হাঁটায় দ্রুতগামী। শহর জাপানে টোকিওর মানুষ খুব দ্রুত হাঁটে, ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি করে, যে কোনো কাজে খুব দ্রুতগামী। সেই জন্য বলছে টোকিও নো হিতো আরুকু নো গা হায়াই দেস। এই আরুকি মাসটাকে আমি নো ব্যবহার করে ডিকশনারি ফর্মে নিয়ে নো ব্যবহার করে নমিনালাইজ করে তারপরে সেটাকে আমরা হায়াই দিয়ে এটাকে মডিফাই করলাম। ঠিক আছে, আর এই যে গঠন প্রণালীটা আপনারা দেখলেন, একটু আগে আমরা ওয়া ব্যবহার করেছি, এখন গা ব্যবহার করেছি। এই সেন্টেন্স গঠন প্রণালীতে কোন শব্দগুলো বেশি ব্যবহৃত হবে সেটা হচ্ছে জোজুনা, হ্যাতানা, হায়াই, ওসই। এই অ্যাডজেক্টিভগুলো বেশি ব্যবহৃত হবে, মানে এখানে যদি এই অ্যাডজেক্টিভগুলো থাকে তখন এই গঠন প্রণালীটা হবে। পরবর্তী সেন্টেন্স গঠন প্রণালীতে চলে আসছি, সেটা হচ্ছে ভার্বের ডিকশনারি ফ্রম নো ও অসরে মাস্তা। কোনো কাজ ভুলে যাওয়া বোঝায়, হ্যাঁ। আর নো ব্যবহার করে ভার্বের ডিকশনারি ফর্মটাকে অবজেক্ট বা নাউন বানিয়ে ফেলা হয়েছে। তারপরে ও পার্টিকেল, অবজেক্টের সাথে ও পার্টিকেল ব্যবহার করে অসরে মাস্তা। কোনো কাজ, যে কোনো কাজ ভুলে গেলে পরে সেই কাজটাকে ডিকশনারি ফর্মে নিয়ে ও পার্টিকেল দিয়ে অসরে মাস্তা বোঝায়। তার মানে এই কাজটা করতে ভুলে গেছি অ্যাজ এ অবজেক্ট। যেমন সিম্পল সেন্টেন্সে খাস্তা ও অসরে মাস্তা, ছাতা ভুলে গিয়েছি। শুধুমাত্র সিম্পলি যদি বলি খাসা ও অসরে মাস্তা, ছাতা ভুলে গিয়েছি। আর এখানে দেখেন কমপ্লেক্স সেন্টেন্স আসছে খাসা ও মৎসু। মৎসু কোত্থেকে আসে, মচি মাছ। মচি মাছের প্লেন ফর্ম হচ্ছে মৎসু। মচি মাছ মানে হচ্ছে ধরে থাকা বা বহন করা বোঝায়। তা খাসা ও মৎসু নো ও, এখানে যখন মচি মাছের সঙ্গে ডিকশনারি ফর্ম নিয়ে নো ব্যবহার করবো তখন এটা নাউন অথবা অবজেক্ট হয়ে গেল। তারপরে ওয়া ও অসরে মাস্তা, খাসা মৎসুন ও অসরে মাস্তা, যেহেতু এটা অবজেক্ট হয়ে গেছে এই জন্য ও পার্টিকেল হচ্ছে অ্যাজ এ ট্রানজিটিভ ভার্বের মতো। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, গিউনিউ। গিউনিউ মানে দুধ। গিউনিউ ও খাওনো ও অসরে মাস্তা, দুধ কিনতে ভুলে গিয়েছি, দুধ কেনা ভুলে গিয়েছি। খুরমা নো মাদো ও শিমেরুনো ও অসরে মাস্তা। খুরমা নো মাদো ও শিমেরুনো ও অসরে মাস্তা, গাড়ির জানালা বন্ধ করতে ভুলে গিয়েছি। হ্যাঁ, এখানে কিন্তু দুটো ভার্ব আছে, অসরে মাস আছে আবার শিমেরু আছে। আর এখানে যেহেতু এখানে একবার ও পার্টিকেল হয়েছে, এখানে একবার ও পার্টিকেল হয়েছে, এখানে একবার ও পার্টিকেল হয়েছে। কেন হয়েছে দেখেন আপনি, খাসা ও মচি মাছ এটা একটা ট্রানজিটিভ ভার্ব, আবার সেটা ভুলে গিয়েছে, এই সেই কাজটা ভুলে সেটাও একটা ট্রানজিটিভ ভার্ব।
দ্যাটস তো দুটোতেই ও পার্টিগুলো আছে, এখানে কনফিউশনের কিছু নাই, ঠিক আছে। সিম্পল খাসা ও মছি মাছ, সেই খাসা মৎস্য নো আসরে মাছটা দুটো কাজ এখানে আছে, এক হচ্ছে খাসা নেওয়া, দুই হচ্ছে ভুলে যাওয়া, সেই জন্য দুই জায়গায় ও পার্টিগুলো, এটা নিয়ে কনফিউশন রাখবেন না, প্রত্যেকটা সেন্টেন্সই সেরকম ছিল। নেক্সট সেন্টেন্স গঠন প্রণালীতে আমরা চলে আসছি। এটাও নো এর ব্যবহার, নর্মালাইজ করা ভার্বের প্লেন ফর্মের সঙ্গে। প্লেন ফর্ম মানে কিন্তু শুধুমাত্র ডিকশনারি ফর্ম না, প্লেন ফর্ম মানে নাই ফর্ম, প্লেন ফর্ম মানে তা ফর্ম, জানাকাত্তা ফর্ম, ডিকশনারি ফর্ম, সব মিলিয়ে প্লেন ফর্ম। তা যে কোনো একটা প্লেন ফর্ম তারপরে নো ব্যবহার করব, তখন কি হয়ে যাবে, সেই ভার্বটা নর্মালাইজ হয়ে গেল, তার মানে সে অবজেক্ট বা সাবজেক্ট বা নাউন হয়ে গেল। তারপরে এইটা তুমি জানো কি, এখানে একটা শিত্তেই মাস্কা মানে জানো কি, তার মানে এই ভার্বটা হয়েছে তুমি জানো কি, মানে এই বিষয়টা তুমি জানো কি, ঠিক আছে। সুজুকি সান গা রাইগেতসু কেক্কন সুরু নো ও শিত্তেই মাস্কা, সুজুকি সান যে আগামী মাসে বিয়ে করবে তুমি জানো কি, বিষয়টা তুমি জানো কি। সুজুকি সান গা রাইগেতসু কেক্কন সুরু, এটা একটা কি, বিয়ে করবে আগামী মাসে সে। যখন আমি নো ব্যবহার করব তখন হলে বিষয়টা তুমি জানো কি, কথাটা তুমি জানো কি। আচ্ছা, কিমুরা সান নি আকা চান গা উমারেতা নো ও শিত্তেই মাস্কা, কিমুরা সানের বাচ্চা হয়েছে, যখন বাচ্চা হয়েছে, উমারেতা মানে বাচ্চা হয়েছে, নো ও শিত্তেই মাস্কা বিষয়টা তুমি জানো কি। ইয়ে বলছে শিরিমাসেন দেশটা, জানতাম না, শিরিমাসেন দেশটা মানে জানতাম না, এখন তো জানলো, বলার পরে তো জানলো, এতক্ষণ জানতো না কিন্তু বলার পরে তো জানলো, তাই বলছে শিরিমাসেন দেশটা, এখানে শিরিমাসেন হবে না, শিরিমাসেন মানে জানি না, আর শিরিমাসেন দেশটা মানে জানতাম না, এখন তো সে জানলো। এটা বোঝানোর জন্য আরেকটা সেন্টেন্স লিখেছি, মিরাসান নো জুশো শিত্তেই মাস্কা, মিরাসানের ঠিকানা জানো কি, ইয়া শিরিমাসেন, আর ঠিকানা তো জানতাম না, এখনও জানি না, তাই বলছি শিরিমাসেন জানি না, আর এটা হচ্ছে জানতাম না, এখন তো জানলাম। ওকে, খুব ছোট্ট একটা সাধারণ একটা ছোট্ট এবং সহজ জিনিস ছিল। লেসন 38-এর লাস্ট বাক্য গঠনে চলে আসছি। এখানে নোর ব্যবহার আছে, আর এখানে প্রথমে রয়েছে দেখেন ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, নাউন, এই সব কিছুর প্লেন ফর্ম হবে, এবং ভার্বের প্লেন ফর্ম তো একটু আগেও বলেছি, নাই ফর্ম, তা ফর্ম, ডিকশনারি ফর্ম, জানাকাত্তা ফর্ম সব। এরপরে অ্যাডজেক্টিভেরও সেম সব কিছু হতে পারে, অ্যাডজেক্টিভের হতে পারে, নাউনের হতে পারে, তবে এখানে নাউন এবং অ্যাডজেক্টিভ যখন প্লেন হয় তখন দা থাকে, কিন্তু সেগুলোতে এই গঠন প্রণালীতে দা থাকবে না, না হবে। তারপরে নো ওয়া ইনটু দিস, এই নো ওয়াটা আমরা আগেও পড়েছি, যখনই আমরা কোনো কিছুর সঙ্গে ওয়া ব্যবহার করি সেটা অনেক বেশি জোর দিয়ে বলা হয়, এখানে জোর দিয়ে বলা হবে এইটা হচ্ছে গিয়ে এরকম, হ্যাঁ, ইনটুটাকে এখানে ইনটুর বিষয়টাকে এখানে প্রাধান্য দিয়ে বলা হয়, তখন এভাবে কথা বলা হয়। এখানে ইনটুতে যে কথাটা বলা হবে সেটাকে জোর দিয়ে বলার জন্য এই গঠন প্রণালীটা ব্যবহার করা হয়। এক্সাম্পলে চলে যাচ্ছি, এখানে বিশেষ করে বইয়ে সবই ভার্ব দেওয়া আছে, কিন্তু আমরা সবই ব্যবহার করতে পারবো, সামনে হয়তো বা আমরা দেখা যাচ্ছে রেনশুতে এগুলো পাইতে পারি, নাউন এবং অন্য কিছুর ব্যবহার। ওয়াতাশি গা নিহনে খিতা, ওয়াতাশি গা নিহনে খিতা মানে আমি জাপানে এসেছি, নো ওয়া হচ্ছে গিয়ে আমি জাপানে এসেছি হচ্ছে গিয়ে কিওনেন নো সাঙ্গাসু দেস, গত বছরের 3 মাসে, মানে গত বছরের মার্চ মাসে। এই যে কথাটা, এই এনটুটাকে একটু জোর দিয়ে বলার জন্যই হচ্ছে গিয়ে এই নো ওয়া ব্যবহার করা হয়েছে। আর একটু খেয়াল করে দেখবেন যে সাবজেক্ট, এখানে ওয়াতাশি সাবজেক্ট, এই সাবজেক্টের জন্য নো ওয়া ব্যবহার করা হয় যখন, তখন এই সাবজেক্টের সাথে ওয়া হবে না, গা হবে, এইটা একটু মাথায় রাখতে হবে। আরেকটা এক্সাম্পলে যাচ্ছি, বাংককুদে উমারেতান দেশকা, আমি কাউকে প্রশ্ন করছি, বাংককুদে উমারেতান দেশকা, তুমি কি ব্যাংককে জন্মগ্রহণ করেছ। ইয়ে উমারেতা নোয়া, ওই যে আবারও নোয়া, উমারেতা নোয়া চিন্মাই দেশ, চিন্মাইতে জন্মগ্রহণ, কেন, এই যে দেখেন উমারেতা নোয়া চিন্মাই দেশ, সে বলেছে তুমি ব্যাংককে জন্মগ্রহণ করেছো, না আমি চিন্মাইতে জন্মগ্রহণ করেছি, এই কথাটাকে জোর দিয়ে বলার জন্য এই নো ওয়াটা এভাবে ব্যবহৃত হয়েছে। আমরা আগে দেখেছিলাম যে পূর্বে যেটা থাকে সেটাকে হাইলাইট করার জন্য ওয়া ব্যবহার করা হয়, নি ওয়া, দে ওয়া, কিন্তু এখানে কিন্তু পরেরটাকে হাইলাইট করার জন্য, পরেরটাকে প্রাধান্য দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়েছে। আর একটা এক্সাম্পল আছে, চিচি গা, এটা বলেছি যে সাবজেক্ট থাকলে ওয়া হবে না, গা হবে, বাবা আছেন, একজন সাবজেক্ট আছেন, এখানে ওয়াতাশি ছিলাম তাই গা হয়েছিল, এখানে বাবা আছেন তাই গা হয়েছে।
চিচি গাওমারে তানোয়া হোক্কাইদো নো চিসাই মুরা দেশ। এই হোক্কাইদো নো চিসাই মুরা দেশ এটা হচ্ছে আমার এখানে N2। N2, দ্যাটস ওয়াই বাবা জন্ম নিয়েছে হচ্ছে গিয়ে হোক্কাইদোর একটা ছোট্ট গ্রামে। এইটাকে জোর দিয়ে বলার জন্য এখানে নোয়া ব্যবহার করা হয়েছে ভার্বের ডিকশনারি প্লেন ফর্মের সঙ্গে। ক্লিয়ার? এই ছিল লেসন 38-এর গ্রামার। লেসনটা বড় কিন্তু খুব ছোট ছোট জিনিস, একটু খেয়াল করে পড়লেই দেখবেন খুব সোজা। আর এগুলো তো ব্যবহার করতে হবে, ব্যবহার করা তো বাংলাদেশে বসে ব্যবহার করার জন্য তো আসলে জাপানি লোক লাগবে। আপনাদের ব্যবহার হচ্ছে আপনারা বই পড়বেন, বেশি করে বইয়ের রেঞ্চুগুলো করবেন, রিডিং পড়বেন, সব কিছু করবেন। এরপরে কি করবেন, বিভিন্ন অনলাইনে কোশ্চেন সলভ করবেন। আর যদি কিছু না পারেন আমাকে ফোন দিয়ে জাপানি ভাষায় কথা বলবেন, ঠিক আছে? আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সায়োনারা, আল্লাহ হাফেজ।